৪৫ কেজির ভোলা মাছ থেকে শুরু করে চুনোপুটি দেদার বিক্রি হচ্ছে মাছের মেলায়। ১১৮ বছরের প্রাচীন এই মেলাকে ঘিরে যথেষ্ট উন্মাদনা এলাকায়। পয়লা মাঘে জমজমাট মাছের মেলা। কি অবাক হলেন তো মাছের মেলা নামটি শুনতে অবাক লাগলেও বাস্তবে এটি একেবারেই সত্য ঘটনা। জ্যান্ত রুই কাতলা থেকে শুরু করে রাঘব বোয়াল, এমনকি চুনোপুটি মাছ থেকে শুরু করে শুটকি মাছ, কি নেই এই মেলায়? আর এই রকমারি মাছ কিনতে সকাল থেকেই এই মেলায় উপচে পড়া ভিড় মানুষের। আসুন তাহলে আজ এই মাছের মেলা সম্পর্কে জেনে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে। শীতকাল মানেই পিকনিক এবং জমজমাট মেলার আসর। তবে পিঠের মেলা, খাদ্য মেলা, পৌষ মেলা, নানা রকম মেলার নাম তো আমরা শুনে এসেছি। আর এই মেলা পছন্দ করেন না এমন মানুষ খুবই কম আছে। ৮ থেকে ৮০ সকলেরই পছন্দের ঘোরার জায়গা হলো মেলা। এবার হুগলিতে জমে উঠল মাছের মেলা। দূরদূরান্ত থেকে মেলায় অংশ নেন মাছ ব্যবসায়ীরা। মাছ কিনতে ভিড় জমান অগণিত মানুষ। এবারেও মাছের মেলা ঘিরে সাধারণ মানুষের কৌতূহল ছিল তুঙ্গে। তবে এই মাছ মেলা ঘিরে রয়েছে নানা কাহিনী। জানা যায় বহু বছর আগে গোস্বামী পরিবারের ছেলে রঘুনাথ দাস গোস্বামী ২৪ বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন। তারপর তিনি যখন প্রথম বাড়ি ফিরেছিলেন তখন তার জন্য বিশেষ রান্নার ব্যবস্থা করা হয়। মাছের নানা পদ তৈরির জন্য স্থানীয় বাসিন্দাদের একাংশ গোস্বামী বাড়ি সংলগ্ন মাঠে মাছ মেলার আয়োজন করেছিলেন। দিনটি ছিল পয়লা মাঘ। আর তারপর থেকে প্রতি বছর মাঘ মাসের প্রথম দিনেই একদিনের মাছ মেলা বসে। সকাল থেকে শুরু করে মেলা চলে রাত পর্যন্ত। মাঠ সংলগ্ন মন্দিরে চলে পুজোর কাজ। সারা দিন ধরে চলে মাছ বেচা কেনা। কাঁকড়া, চিংড়ির সঙ্গে পাওয়া যায় ইলিশ, কাতলা, ভেটকি, বাটা আর বোয়াল। শুধু মাছ নয়, সংসারের নানা জিনিসও বিক্রি হয় এই মেলায়। শুধুমাত্র মাছ কিনে নিয়ে যাওয়া নয়, মাছ কিনে মাঠের পাশে বনভোজনে বসে পড়েন বহু মানুষ। বিভিন্ন জায়গা থেকে মানুষেরা এই মেলায় আসেন এবং বিভিন্ন ধরনের মাছ কেনেন। ৫০০ টাকা থেকে ১৫০০ টাকা কেজি মাছ বিক্রি হয় এই মেলায়। সব মিলিয়ে পৌষ সংক্রান্তির পরের দিন অর্থাৎ পয়লা মাঘের দিন এই মাছ মেলাকে ঘিরে একেবারে উৎসবের চেহারা নেয় গোটা এলাকা। বহু দূরদূরান্ত থেকে মানুষেরা সামিল হন এই মাছ মেলায়, সেই সঙ্গে থাকেন স্থানীয়রাও। বিগত ৫২৭ বছর ধরে আমাদের কৃষ্ণপুর ঠাকুরবাড়িতে রঘুনাথ দাস গোস্বামীর স্মরণোৎসব মেলা হচ্ছে। রঘুনাথ দাস গোস্বামী বড় রাজার ছেলে ছিলেন। বাবার নাম ছিল গোবর্ধন মজুমদার, জ্যাঠামশাইয়ের নাম ছিল হিরণময় মজুমদার। ওনারা এখানকার রাজা ছিলেন। ওনাদেরই বংশের একমাত্র সন্তান ছিলেন রঘুনাথ। পরবর্তীকালে উনি যখন অল্প বয়সে চলে গেছিলেন দীক্ষা নেবার জন্য মহাপ্রভুর কাছে, পানিহাটিতে গিয়েছিলেন। নিত্যানন্দ মহাপ্রভুর কাছে অনুমতি না নিয়েই মহাপ্রভুর কাছে গিয়েছিলেন, কিন্তু মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর কাছে পাঠিয়েছিলেন যে এখন ওনার বয়স হয়নি, যখন বয়স হবে তখন সে আসলে এসে দীক্ষা নিয়ে যাবে। তো অত বড় রাজার ছেলে যখন গেছে তাকে কিছু দণ্ড দেওয়া উচিত। নিত্যানন্দ মহাপ্রভু বলেছিলেন, রঘুনাথ তুই যখন এসেছিস তোকে একটা দণ্ড দেবো, সেই দণ্ডটা তোকে মানতে হবে। বলো প্রভু এটা আমার কৃপা, অশেষ কৃপা আপনাকে। এখানে যত বৈষ্ণব ভক্তগণ আছে প্রত্যেককে চিড়ে দই খাওয়াতে হয় এবং এখনো পর্যন্ত পানিহাটিতে ওই চিড়ের উৎসব হয়ে আসছে। আর এখানে রঘুনাথ দাস শ্রীপাঠ এই বাড়িতেই জন্মগ্রহণ করেছেন, এখানেই বড় হয়েছেন। আজ থেকে ৫৫০ বছর আগেকার ঘটনা। ওনার বাবা জ্যাঠামশাই তখনকার দিনে ১২ লক্ষ টাকা রাজস্ব দিতেন দিল্লির দরবারেতে। তো সেই সময়তে যখন উনি চলে গেছিলেন বাড়ি থেকে বেরিয়ে, যখন উনি এলেন ফিরে, যে দিনকে ফিরে এলেন সেই দিনটা এত অঞ্চলের মানুষ আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। কে কী করবে বুঝতে পারছে না। কেউ পুকুর থেকে, নদী থেকে, নালা থেকে মাছ নিয়ে এসে
ঠাকুরবাড়ির পিছনে এদের রান্না করে খাওয়া দাওয়া করেছিল। আসলে এটা হচ্ছে শ্রী রঘুনাথ দাস গোস্বামী স্মরণোৎসব মেলা, কিন্তু যেহেতু ঠাকুরবাড়ির পিছনেতে এই মাছের নিয়ে এরা রান্না খাওয়া করে আনন্দ উপভোগ করেছিল, পরবর্তীকালে এটা মাছের মেলা নামে প্রসিদ্ধ হয়েছে। কিন্তু আজ দীর্ঘদিন ধরে, বহুদিন, যে সমস্ত ইতিহাস, আমাদের হুগলি জেলার ইতিহাস লেখক যিনি ছিলেন সুধীর কুমার মিত্র মহাশয়, ওনার থেকে যেগুলো পাওয়া গেছে তার থেকে কিছু কিছু সংগ্রহ করে নিয়ে চলছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, হুগলি। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।